are you all? সবাই কেমন আছেন? It's me Rifa Tashpia coming live from Cinicare. আমাদের Cinicare brand নিয়ে সবার আইডিয়া আছে। It's a skincare brand. আমরা specialized products, ingredients দিয়ে আপনাদের স্কিনের যে প্রবলেমগুলো ফেস করেন সেই প্রবলেমগুলো ফেসের সলিউশন মানে প্রবলেমগুলো সলিউশন হিসাবে we make some products, serums, creams so that you can have a solution, a best solution for your skin problems. And I'm সবসময় বলি skincare is a part of healthcare and skincare is a journey. Skincare কিন্তু একদিন দুই দিনের কোনো ব্যাপার না, it's a journey and it's a long process, it's a journey and you have to maintain and take many steps, many process to have the actual result, good result of your skin. And আজকে আমরা কিছু প্যাকেজ নিয়ে কথা বলবো and we're gonna talk about a specific package. তার সাথে আমরা কিছু আদার প্রোডাক্টসেও কথা বলবো, বাট আমি একটু ওয়েট করছি সবাইকে জয়েন করার জন্য। সবাই জয়েন করে ফেললে আমি কিছুক্ষণ ওয়েট করি, ততক্ষণ হচ্ছে আমি বলে দিচ্ছি যে আমাদের সিনিকেয়ার কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারছেন। আর আমাদের স্পেশালাইজড কিছু মানুষ আছে যারা হচ্ছে স্কিন নিয়ে অনেক আইডিয়া রাখে। তো আপনারা যদি স্কিনে আপনি কি প্রবলেম ফেস করছেন স্কিনে, ওটা যদি আপনারা শেয়ার করেন, আমাদের নক করেন যে আমার এটা প্রবলেম ফেস করছি, এই প্রবলেমের জন্য কোন প্রোডাক্টটা বেস্ট হবে, ওইভাবে কিন্তু আপনাদেরকে আমরা সাজেস্ট করবো। সো ইউ আর গেটিং দ্য প্রিভিলেজ টু হ্যাভ আ ফ্রি কনসালটেশন ফ্রম আস অ্যাজ ওয়েল, গাইডেন্স ফ্রম আস অ্যাজ ওয়েল, যে আপনাদেরকে আমরা সবসময় ট্রাই করি যে আপনি এক্স্যাক্টলি যে স্পেসিফিক প্রবলেম ফেস করছেন স্কিনে, আপনার স্কিনে হতে পারে, হ্যান্ড স্কিনে হতে পারে, হাতে হতে পারে, চুলে হতে পারে, ফেস স্কিনে হতে পারে, ওইভাবে আপনি একটু শেয়ার করবেন আমাদেরকে যে আমি এই প্রবলেম ফেস করছি, আমার স্কিন টাইপ এরকম, ওইভাবে কিন্তু আপনাদেরকে আমরা প্রোডাক্ট সাজেস্ট করবো। অ্যান্ড আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইউর গোনা গেট দ্য রেজাল্ট, বাট ইট উইল টেক টাইম। আমরা ওরকম কিছু প্রোডাক্ট ইউজ করে যেটা একদিনে আপনাকে সাদা করে দেবে, একদিন ইউজ না করে আবার আপনার স্কিনে অনেক সাইড ইফেক্টস দেখা দিবে, এরকম আমরা কোনো প্রোডাক্ট সেল করি না। উই অলওয়েজ ট্রাই টু গিভ ইউ দ্য বেস্ট হাই কোয়ালিটি প্রোডাক্ট সো দ্যাট এটা যাতে আপনার, যেহেতু এটা স্কিনের ব্যাপার, স্কিনের সাথে আসলে কোনো কম্প্রোমাইজ করা যায় না। আমি তো কখনোই স্কিনের সাথে কোনো কম্প্রোমাইজ করি না। দেখা যায় আমি সাজেস্ট করবো পার্সোনালি যে আপনারা মেকআপে ইনভেস্ট না করে ইনভেস্ট করবেন হচ্ছে স্কিন কেয়ার। যদি আপনার স্কিন ভালো থাকে, ইউ ডোন্ট হ্যাভ টু পুট আ লট অফ মেকআপ অন ইউর ফেস। আপনি কম মেকআপে ইউর গোনা গেট দ্য গ্লো, ইউর গোনা গেট দ্য ভেরি গুড লুক অ্যাজ ওয়েল। আর স্কিন কেয়ার কিন্তু আমাদের দেশীয় কোনো ব্র্যান্ড না, ইটস আ অথরাইজড অস্ট্রেলিয়ান ব্র্যান্ড। অ্যান্ড আমাদের বাংলাদেশে স্টার্টেড ইটস জার্নি সিন্স 2019 থেকে আমাদের জার্নি। আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে আমাদের অনেক ভালো যাচ্ছে, সবাই অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে। People are actually using the product and they're getting the result as well. So এখন হচ্ছে I think অনেকে জয়েন করে ফেলেছেন, আমি একটু চেক করি। সো অলরেডি অনেকে জয়েন করে ফেলেছেন। সো আমি স্টার্ট করে দিব। আজকে আমি যে স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, আর ইটস আ কম্বো, একটা স্পেশাল কম্বো আছে। অ্যান্ড আপনারা জানেন যে লাইভ চলাকালীন যদি আপনারা অর্ডার করেন, ইউর গোনা গেট আ স্পেশাল ডিসকাউন্ট অ্যাজ ওয়েল। সো ফার্স্টে আই থিঙ্ক লেটস স্টার্ট উইথ দ্য সিরাম। সো আমাদের প্যাকেজে কী থাকছে, প্যাকেজের প্রাইসটা কত থাকছে আমি সবগুলো বলে দিচ্ছি, তাহলে আপনার লাইফটা দেখতে আরও ইজি হবে, আপনি বুঝতে পারছেন হোয়াট ইউর গেটিং। ওকে, সো আমাদের যে প্যাকেজটা আছে আজকে, যে প্যাকেজের ফার্স্ট থাকছে হচ্ছে আমাদের পিজিপি সিরাম, সিনিকেয়ারের পিজিপি ইন্টেন্সিভ সিরাম। ইউর গোনা গেট দিস amazing serum for your skin. That's your first product. And second, for the cream, you are gonna have the Monica Revitalize cream. এটা নিয়ে আমি আসলে লাস্ট অনেকদিন ধরে কথা বলছিলাম, এটা আমি নিজেও পার্সোনালি ইউজ করছি। লাস্ট বেশ কিছুদিন ধরে আমি ইউজিং দিস স্পেসিফিক প্রোডাক্ট ফর মাই স্কিন, বিকজ এটা এখন যেহেতু winter is saying bye-bye to us and my face is facing a lot of problem because of the dryness and the roughness because of the weather. অনেক ধরনের প্রবলেম ফেস করছি আমি, so that's why I'm currently using this one. এটা হচ্ছে আমাদের মনিকা রিভাইটালাইজ ক্রিম অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রোডাক্ট। আর এটা তো গেল আমাদের স্কিনের জন্য। এখন লিপসের জন্য you're gonna get this one. এটা নিয়ে আসলে
I think you can see this one, right? এটা নিয়ে আমার থেকে আপনাদের বেশি আইডিয়া, যারা রেগুলার আমাদের লাইভ দেখেন আপনাদের বেশি আইডিয়া আছে। This is the Pawpaw ointment. Pawpaw ointment is the best selling product of Cinicare. এটা আপনার আমাদের পেজে দেখতে পারে, যারা অনেকে রিভিউ দিয়েছে, মানে কমেন্টসেও দেখবেন প্রত্যেকটা পোস্টে যে এই ointment is best, like best for your lips, but you can use it on other problems, for other problems like আপনার প্রধান ছিঁড়ে গেলো। আমি এটা একটা একটা করে বলে দিচ্ছি। হ্যাঁ, সো যেটা বলছিলাম, আমাদের আজকের প্যাকেজে আমরা পেয়ে যাচ্ছি এই 3টা প্রোডাক্ট। ওকে, সো আমরা আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছি 3টা প্রোডাক্ট। দিস সিরাম, PGP serum, Monica revitalized cream, and this one is the Pawpaw ointment. And এটা যদি আপনারা ইন্ডিভিজুয়াল কিনতেন, এক একটা যদি কিনতেন, তাহলে প্রাইস পড়তো 11,930 টাকা। ঠিক আছে, 11,930 টাকা প্রাইস পড়তো এই 3টা যদি আপনারা আলাদা আলাদা করে পারচেস করতেন। বাট এটা আপনারা কম্বো হিসাবে, ইফ ইউ পারচেস 3 টুগেদার, তিনটা একসাথে পারচেস করলে প্রাইস থাকছে 8,500 টাকা। সো ইউ আর গেটিং কত, আচ্ছা অনেক, আসলে 3,500 টাকার মতো আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আই হোপ ইয়া আপনারা 3,000 মানে প্লাস ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। ওয়াও, ইটস আ হিউজ ডিসকাউন্ট কিন্তু। সো আমি বলবো যে আমরা তো শুধু এখন কিন্তু আমরা অনেক কনসিয়াস অ্যাবাউট আওয়ার স্কিন। সো আগে যেমন ফেস ওয়াশ আর জাস্ট ক্রিম ইউজ করতাম, এখন কিন্তু তা ইভেন ছেলেরাও কিন্তু এখন অনেকগুলো স্টেপ ইউজ করে স্কিন কেয়ারে, রাইট? সো শুধু তো ক্রিম আমাদের ইউজ করা হয় না, শুধু সিরামও ইউজ করা হয় না। সো আপনারা এই প্যাকেজে অল টুগেদার পেয়ে যাচ্ছেন, মানে সিরামও পাচ্ছেন, ক্রিমও পাচ্ছেন, আবার হচ্ছে একটা অয়েন্টমেন্টও পেয়ে যাচ্ছেন লিপসের জন্য। সো ইউ আর গেটিং 3 বেস্ট থিং, মানে যেটা হচ্ছে একদম বেসিক থিংস, বেসিক স্কিন কেয়ার অফ মানে স্কিন কেয়ার প্রোডাক্টস আপনারা পেয়ে যাচ্ছেন। সো আই থিঙ্ক দিস কম্বো ইজ দ্য পারফেক্ট সলিউশন যারা স্কিন কেয়ার জার্নি স্টার্ট করতে চাচ্ছেন, যে আমি এখন স্কিনের একদমই কোনো কেয়ার করি না, আমি স্কিনের টেক কেয়ার করতে পারছি না, আমার স্কিন ইজ গেটিং ব্যাড ডে বাই ডে, অ্যান্ড আই নিড টু টেক আ গুড কেয়ার অফ মাই স্কিন সো দ্যাট আই লুক গুড। সো তাদের জন্য আমি বলবো এই পারচেস দিস কম্বো, বিকজ এই কম্বোটা পারচেস করলে আপনার ফার্স্ট স্টেপ মানে স্কিন কেয়ারের ফার্স্ট সিরাম, ক্রিম, অয়েন্টমেন্ট সব একসাথে পেয়ে যাচ্ছেন। তো আপনার অনেক কিছু একসাথে পারচেস করতে হচ্ছে না। আপনি যদি নিউ জার্নি স্টার্ট করতে চান স্কিন কেয়ারে, তাহলে আই থিঙ্ক এটা পারচেস করলে আপনার অল ইন ওয়ান পেয়ে যাচ্ছেন, সিরাম, ক্রিম, অয়েন্টমেন্ট সব অল ইন ওয়ান পেয়ে যাচ্ছেন। সো ফার্স্টে উই আর গোনা টক অ্যাবাউট আওয়ার PGP ইন্টেন্সিভ সিরাম। ওকে, দিস প্যাকেজিং ইজ ভেরি নাইস। প্যাকেজিংটাই কিন্তু অনেক নাইস না? প্যাকেজিং দেখে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি সামটাইমস ইউ ক্যান গেস অ্যাকচুয়ালি যে এটার প্যাকেজিংটা অনেক লাক্সারি অ্যান্ড অনেক সুন্দর। এটা কিন্তু আপনারা লাইক থাকে না, আপনার ড্রেসিং টেবিলে যখন সাজিয়ে রাখবেন, ইট উইল লুক ভেরি নাইস অ্যাজ ওয়েল। খুব সুন্দর একটা প্যাকেজিং, আই লাভ দ্য কালার, খুব সুন্দর একটা রোজ গোল্ড কালারের মধ্যে আছে। আই থিঙ্ক আমি একটু ক্লোজ আপে দেখিয়ে দিই। ওকে, সো এইটা হচ্ছে আমাদের PGP ইন্টেন্সিভ সিরামটা, ঠিক আছে? আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, আমি কমেন্ট করবো। হাই সিলভিয়া আপু, হাউ আর ইউ? আর আমি লাইভ চলাকালীন যদি আপনাদের কোনো ধরনের স্কিনের কোনো সাজেশন লাগে যে আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তৌশি মন্ডল আপু, কেমন আছেন আপু? ওকে, সো আমি যেটা বলছিলাম যে যদি আপনাদের কারো স্কিন কেয়ার নিয়ে কোনো ধরনের কোনো সাজেশন দরকার হয়, বা আপনার যদি কোনো ধরনের স্কিন প্রবলেম ফেস করছেন অ্যান্ড হাউ টু সলভ দ্যাট প্রবলেম, আপনার লাইভ চলাকালীন আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপু আমি এই প্রবলেম ফেস করছি, বা আমাদের কোনো প্রোডাক্ট ইউজ করে যদি আপনার মনে হয় যে আপু আমি এই প্রোডাক্টটা ইউজ করছি বাট আই এম নট গেটিং দ্য রেজাল্ট, আমি কিভাবে ইউজ করলে এই প্রোডাক্টটার বেনিফিটসটা আমি আরও বেশি তাড়াতাড়ি পাবো, আরও জলদি ফাস্ট রেজাল্টটা পাবো, আপনারা ওটাও আমাকে জিজ্ঞেস করতে পারেন। স্পেসিফিক কোনো প্রোডাক্ট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কনফিউশন থাকলে, I will try my best to solve that problem and give you the best solution. So first হচ্ছে আমরা আমাদের PGP ইন্টেন্সিভ ক্রিম নিয়ে কথা বলি। সো PGP ইন্টেন্সিভ সিরাম হচ্ছে সিরাম, ইটস আ সিরাম। সো হ্যাঁ, PGP ইন্টেন্সিভ সিরাম নিয়ে কথা বলি। এখানে PGP আমি এক্সপ্লেন করে দিই। P stands for প্লেজেন্টা, আপনারা জানেন যে প্লেজেন্টা ইজ গুড ফর স্কিন। ফার্স্ট P stands for প্লেজেন্টা, G stands for glutathione. So
সো আপনারা জানেন যে গ্লুটাথায়ন ইজ লাইক, আর রিসেন্টলি গ্লুটাথায়ন নিয়ে সবার অনেক কনসার্ন, সবাই অনেক আইডিয়া রাখছে, সবাই অনেক সার্চ করছে অ্যাবাউট গ্লুটাথায়ন, যেটা কেন এত ভালো, স্কিনের জন্য কি কি কাজ করে, এটা বেনিফিটসগুলো কি। অ্যান্ড অ্যানাদার পি স্ট্যান্ডস ফর পেপটাইড। ওকে, সো প্লেজেন্টা, গ্লুটাথায়ন অ্যান্ড পেপটাইড। সো আপনারা বুঝতেই পারছেন যে এই সিরামে মেইন 3 ইনগ্রিডিয়েন্টস উইল বি প্লেজেন্টা, গ্লুটাথায়ন অ্যান্ড পেপটাইড। এখন আমি একটা একটা করে এটার যে কার্যকারিতা, এটা কিসের জন্য কাজ দিবে আমি ওটা বলে দিচ্ছি, ঠিক আছে। সো ফার্স্ট আমরা কথা বলি আমাদের প্লেজেন্টা নিয়ে। সো প্লেজেন্টা ইজ গুড ফর অল টাইপ অফ স্কিন। আমি বলবো এটা হচ্ছে স্পেশালি আপনার যারা 24+, 25+, তাদের জন্য এই ইনগ্রিডিয়েন্টসটা, স্কিন ইনগ্রিডিয়েন্টসটা অনেক বেশি ভালো। কজ প্লেজেন্টা হেল্পস, সো প্লেজেন্টা কিন্তু অ্যান্টি এজিং, রিঙ্কলস, ফাইন লাইন্স এগুলোর জন্য অনেক অনেক কার্যকারিতা বহন করে। সো এটা আপনার যারা হচ্ছে আপনারা চাচ্ছেন যে আপনার প্রিকশনস থেকে চাচ্ছেন বিফোর গেটিং ওল্ড, অ্যাকচুয়ালি দেখা যায় যে আমাদের আফটার 30 আমাদের স্কিনে অনেক ধরনের ফাইন লাইন্স আমরা ফেস করি, দেখি যে অনেক ফাইন লাইন্স হচ্ছে, স্কিনের টেক্সচারটা ইজ নট স্মুথ লাইক বিফোর। তারপরে রিঙ্কেলসের প্রবলেম থাকে আমাদের হেড এরিয়াতে, ফোরহেডে, দেন হচ্ছে আমাদের স্মাইল লাইন, তো আরও অনেক জায়গায় অনেক জায়গায় কিন্তু আমরা রিঙ্কেলস ফেস করি। সো ওই রিঙ্কেলসটা রিমুভ করার জন্য কিন্তু প্লেজেন্টা অনেক হেল্পফুল। ওকে, আরও কিছু কার্যকারিতা আমি বলে দিচ্ছি। আর এটা হচ্ছে স্মুথ করে, ফার্মস অ্যান্ড স্মুথ ইউর স্কিন অ্যাজ ওয়েল। প্লেজেন্টা আপনার স্কিনকে ভিতর থেকে স্মুথ করবে জন্য কিন্তু আপনার রিঙ্কেলস যে অ্যান্ড ফাইন লাইন্সগুলো রিডিউস হবে। একদম যে রিমুভ হবে আমি এটা বলবো না, বাস কোনো প্রোডাক্টকে একদম রিমুভ করে দিতে পারে না কোনো কিছু, বাট অনেক অনেক একদম লাস্ট স্টেজ পর্যন্ত এটা রিডিউস করবে। হ্যাঁ, ওই রিঙ্কেলসের মার্কস, তারপর আপনার ফাইন লাইন্সের মার্কস, এগুলো রিডিউস করবে। অ্যান্ড আর একটা হচ্ছে আপনার প্রমোটস নিউ স্কিন গ্রোথস। আমাদের স্কিনে কিন্তু একদম কন্টিনিউসভাবে নিউ গ্রোথ দরকার, যাতে হচ্ছে আগেকার যে স্কিন এক্সপ্লোরেট হতে পারে, নতুন স্কিনটা, নতুন নিউ ব্যারিয়ারটা সেট করতে পারে। সো স্কিনের যে নতুন গ্রোথের জন্য কিন্তু দিস প্লেজেন্টা ওয়ার্কস। প্লাস আরেকটা আছে রিনিউ অ্যান্ড রিপেয়ার ইউর স্কিন সেলস। সো স্কিন সেলস, আমাদের প্রত্যেকজনেরই স্কিনের সেলস থাকে আপনারা জানেন, অ্যান্ড যত নতুন নতুন সেলস রিজেনারেট হবে, রিনিউ হবে, তত কিন্তু স্কিনটা আরও ফার্ম লাগবে, আরও স্মুথ লাগবে। আর ফাইন লাইন্স বলেন, যে মার্কসগুলো থাকে, ভাঁজ থাকে, আমাদের সবার স্কিনে কিন্তু একটা টাইম পর ভাঁজ পড়ে যায়। আর যারা দেখা যায় যে আমার মতো ডেলি রেডি হতে হয় অ্যাকচুয়ালি, দেখা যায় যে মেকআপ করতে হচ্ছে ফর শুটস, আপনার ডেলি বের হওয়া হচ্ছে ফর ওয়ার্ক হতে পারে, ওয়ার্ক পারপাস হতে পারে, বা আপনার বিভিন্ন কারণে আপনাদের কিন্তু স্কিনের সেলসগুলো অনেক ড্যামেজ হয়ে যায়, অনেক নিস্তেজ হয়ে যায়। তো এই জন্য যত নতুন নিউ সেলস আমাদের রিজেনারেট হবে, রিক্রিয়েট হবে, তত কিন্তু আমাদের স্কিনটার আউটলুকিংটা আরও বেশি সুন্দর হবে, ঠিক আছে। সো প্লেজেন্টা। নেক্সট উই উইল টক অ্যাবাউট গ্লুটাথায়ন। সো গ্লুটাথায়ন কি করে আমাদের, এটা গ্লুটাথায়ন কিন্তু আমাদের স্কিনের জন্য রিসেন্টলি যারা স্কিন নিয়ে অনেক কনসার্ন, তারা গ্লুটাথায়ন নিয়ে আই থিঙ্ক তারা আইডিয়া রাখছেন যে গ্লুটাথায়ন অনেক রিডিউস করবে আমাদের প্রোডাকশন অফ মেলানিন। সো মেলানিন হচ্ছে ইটস আ টাইপ অফ থিং যেটা হচ্ছে আপনার স্কিনের ডালনেসটা বাড়িয়ে দেয়। সো এটা যে রিপ্রোডাকশনটা কমিয়ে দিবে। ওকে, মেলানিনের রিপ্রোডাকশনটা কমিয়ে দিবে গ্লুটাথায়ন। প্লাস আপনার হচ্ছে ইভেন স্কিন টোন, আচ্ছা এটার আরও কিছু কাজ আছে। সো স্কিন টোন যদি একটু ইভেন করতে চান, আপনার দেখা যায় বাইরে ডেলি বের হওয়ার কারণে, সানলাইটের কারণে, ডাস্টের কারণে বা স্ট্রেসের কারণেও কিন্তু আপনাদের দেখা যায় আমাদের স্কিনে ডালনেস আমরা ফেস করি, স্কিনটা আগের মতো সতেজ উজ্জ্বল লাগে না, তাই না, ডালনেসটা ফেস করি। বিকজ এটা আপনার স্ট্রেসের জন্য হতে পারে, ডিপ্রেশনের জন্য হতে পারে, আবার আপনার হচ্ছে দেখা যায় যে আপনার খাওয়া দাওয়া ঠিক মতো করছেন না, পানি খাচ্ছেন না, বা আপনি ইউর নট গেটিং হেলদি ফুডস, ওটার কারণে কিন্তু আমাদের স্কিনের ডালনেসটা আরও বেশি দেখা যায়, আরও বেশি নোটিসেবল হয়। তো আবার বাইরে যাওয়ার কারণে, আবার ওয়েদারের কারণে, অনেক বিভিন্ন কারণে আমাদের স্কিনের অ্যাকচুয়াল যে কি বলে ব্রাইটনেস যেটা, হ্যাঁ অ্যাকচুয়াল যে ব্রাইটনেসটা ওটা কমে যায়। সো টু রিডিউস দ্যাট ডালনেস ফ্রম ইউর স্কিন, গ্লুটাথায়ন ইজ বেস্ট। Glutathione works best for removing the dullness you have on your skin. Okay. প্লাস এটা হচ্ছে আপনার যাদের হাইপার পিগমেন্টেশন
প্লাস হচ্ছে আপনার ধরেন একটা টাইমে আপনার ফেসে অনেক অ্যাকনি প্রবলেম ছিল, অনেকে থাকে যে একটা এজ পর্যন্ত স্কিন অনেক অ্যাকনি ফেস করেন আপনারা। সো গ্লুটাথায়ন সেই ডার্ক স্পটসগুলো বা আপনার কেটে গেছে বা কোনো বিভিন্ন কারণে দেখা যায় যে স্ট্রেস মার্কস থাকে বা আপনার হাইপার পিগমেন্টেশন, আমার যেমন একটা সার্টেন এজে মাউথ এরিয়াতে আই ইউজ টু ফেস হাইপার পিগমেন্টেশন প্রবলেম অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। সো একটু মানে স্কিনে অ্যাকচুয়াল কালার থেকে এই এরিয়াতে একটু ডিফারেন্ট কালার আমি দেখতাম। সো টু রিডিউস দ্যাট হাইপার পিগমেন্টেশন, আর রিসেন্টলি তো হাইপার পিগমেন্টেশনে আমাকে অনেকে ইনবক্স করে যে আপু হাইপার পিগমেন্টেশনের জন্য বেস্ট কোনটা। ইভেন লাস্ট লাইভে মেবি আমাকে একজন হাইপার পিগমেন্টেশনের জন্য একটা প্রোডাক্ট সাজেশন চেয়েছিল। সো আই সাজেস্টেড হার দিস ওয়ান, যে এটা হচ্ছে গ্লুটাথায়ন, এটার পরিমাণটা অনেক বেশি। সো হাইপার পিগমেন্টেশনের জন্য অ্যান্ড আনইভেন স্কিন টোনের জন্য এই গ্লুটাথায়ন উইল ওয়ার্ক দ্য বেস্ট। ওকে, আর এটা যেটা না বললেই না, যেটা অনেকেই চায় আমি কিভাবে আমার ব্রাইটনিং এফেক্ট পাবো, একটু ব্রাইট হবে আমার স্কিন টোনটা। গ্লুটাথায়ন ইজ নোন, মানে সবার যাদের একদম কম আইডিয়া আছে অ্যাবাউট গ্লুটাথায়ন তারাও জানে যে গ্লুটাথায়ন হচ্ছে বেস্ট ফর ব্রাইটনিং ইয়োর ফেস। ওকে, সো স্কিন ব্রাইটনিং এর জন্য গ্লুটাথায়ন অনেক 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 ভালো। নেক্সট উই আর গোনা টক অ্যাবাউট পেপটাইড। সো পেপটাইড কি করে? পেপটাইড স্কিনের অ্যান্টি অক্সিডেন্ট, যেগুলো বা টক্সিক যে আমাদের কিছু সেলস থাকে বা আমাদের টক্সিক কিছু ধরনের জিনিস থাকে আমাদের স্কিনে, যেটা আপনার স্কিনে কুচকে দেয়, দেন আপনার ফার্ম থাকে না, ইউথফুলনেস কমিয়ে দেয় স্কিনে। হ্যাঁ, সো পেপটাইড হচ্ছে স্কিনের ইলাস্টিসিটি বাড়িয়ে দেয়, আপনার ভিতর থেকে স্কিনকে ময়শ্চার করবে, প্লাস স্কিনের ইলাস্টিসিটিটা অনেকটা বাড়িয়ে দিবে। যখন স্কিনের ইলাস্টিসিটি বাড়বে আপনার, আপনি ক্যান সি দ্য রেজাল্ট যে আপনার হচ্ছে আপনি যখন মেকআপ অ্যাপ্লাই করতে যাবেন, মেকআপটা অনেক স্মুথলি অনেক সুন্দর করে আপনার ফেসে বসে যাবে। প্লাস যাদের ইচিনেস রেডনেসের প্রবলেম আছে, পেপটাইড ওটার জন্য রিডিউস করে। ঠিক আছে, পেপটাইড ইচিনেস অ্যান্ড রেডনেসও দূর করে আমাদের স্কিন থেকে। প্লাস হচ্ছে অ্যাকনি প্রোন স্কিন, যাদের সেন্সিটিভ অ্যাকনি প্রোন স্কিন, তাদের জন্য কিন্তু পেপটাইড অনেক হেল্প করবে টু রিমুভ দ্যাট অ্যাকনি। আপনার অনেকের স্কিনে আমরা দেখা যায় রোদে যাওয়ার কারণে বা গরমের কারণে আমরা বাম্পস ফেস করি, তো পেপটাইড অলসো উইল ওয়ার্ক ফর রিমুভিং দ্য অ্যাকনিজ ইউর গেটিং। রিসেন্টলি থাকে না ছোট বাম্পস হচ্ছে, অ্যাকনি কিন্তু অনেক টাইপের হয়, সো ছোট দানা হচ্ছে, তো ওটার জন্য কিন্তু পেপটাইড অনেক কাজ করবে। আর আপনার স্কিনের টেক্সচারটা অনেক নতুন করে, অনেক সুন্দর করবে, অনেক স্মুথ করবে। আনইভেন স্কিন টোন, লাইক স্কিনের গ্লুটাথায়ন উইল ওয়ার্ক ফর দ্য স্কিন টোন, রাইট? আর পেপটাইড উইল ওয়ার্ক ফর স্কিন টেক্সচার। সো স্কিন টোনও আপনার এখানে ব্রাইটিং হচ্ছে, আবার আপনার পেপটাইডের জন্য আপনার স্কিনের টেক্সচারটা অনেক স্মুথ হচ্ছে, অনেক আনইভেন হচ্ছে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমি বলি যে এই সিরামটা অনেক অ্যাডভান্স লেভেলের সিরাম। যারা হচ্ছে চাচ্ছেন যে একটা সিরাম ইউজ করব, যেটা ইউজ করলে আমার স্কিনের ব্রাইটনেস হবে, মানে স্কিনটা একটু ব্রাইট হবে, আবার আমার স্কিনের টেক্সচারও ভালো হবে, আমার হাইপার পিগমেন্টেশন চলে যাবে। আবার যারা স্কিনে আমরা ফেস করি হচ্ছে অ্যাকনি প্রোন যাদের স্কিন আছে, তাদের জন্য মানে এটা অল ইন ওয়ান। মানে আমি আবার যদি এক কথায় বলি, স্কিনের কালার চেঞ্জ করছে, স্কিনের টোনটা চেঞ্জ করছে, স্কিনের টেক্সচার চেঞ্জ করছে, প্লাস স্কিনে যাদের অ্যাকনি প্রবলেম আছে ওটার জন্য রিডিউস করতে এটা হেল্প করবে। সো অল ইন ওয়ান একটা সিরাম, অ্যান্ড এটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা সিরাম। ঠিক আছে, খুবই অ্যাডভান্স লেভেলের একটা সিরাম। সো আপনার যদি স্কিন জার্নি স্টার্ট করতে চান, দিস সিরাম উইল বি দ্য বেস্ট। আর যারা থাকে যে আমি একটা সিরাম ইউজ করে সব কার্যকারিতা পেতে চাই, বিকজ আমি নিজেও লাইক এতগুলো আলাদা সিরাম পার্সোনালি ইউজ করতে পছন্দ করি না, মাথা কাজ করে কোনটা ছেড়ে কোনটা করবো, মানে স্পেসিফিক কিছু কাজের জন্য একটা সিরাম, এটা আসলে হয় না। সো অল ইন ওয়ান একটা সিরাম হচ্ছে আমাদের পিজিপি ইন্টেন্সিভ সিরাম। আসলে লেখাই আছে ইটস ইন্টেন্সিভ, মানে একদম ইন্টেন্স লেভেলের স্কিনকে হিল করে। সো দিস ইজ দ্য সিরাম ইউ আর গোনা গেট উইথ দিস কম্বো। হ্যাঁ, এটা হচ্ছে কম্বো সিরামটা। নেক্সট হচ্ছে আমাদের মনিকা রেভাটালাইজ ক্রিম, অ্যান্ড এই রেভাটালাইজ ক্রিমে হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে প্লাজেন্টা। প্লাজেন্টার কার্যকারিতা আসলে বলে শেষ হবে না। আমি এটা খুলে দেখি, এটা আমি অনেক পছন্দের একটা ক্রিম। আমি নিজে পার্সোনালি it's been 2 weeks I have been using this Monica Revitalize serum cream.
আজকে আমি ক্রিম বলছি না, বলছি কি যে বলছে। ওকে, সো আমি এই ক্রিমটা লাস্ট 2 weeks ধরে ইউজ করছি। অ্যান্ড ওয়াই আই লাভ দ্য সিরাম আমি তো দেখিয়ে দিই। আমার স্কিন অনেক ড্রাই, আই হ্যাভ আ ভেরি ভেরি ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন। ওকে, একনির প্রবলেম নাই আলহামদুলিল্লাহ, বাট আমার স্কিনটা অনেক সেন্সিটিভ, অ্যান্ড আমার অনেক বাম্পস হয়। যেমন আমি যদি দেখা যায় ইভেন ইফ আই চেঞ্জ মাই পিলো কভার, মানে আমি যদি আমার পিলো কভার একদম টাইমলি চেঞ্জ না করি তাহলে আমার স্কিনে বাম্পসের প্রবলেম হয়। বা আমি যদি অনেক রোদে যাই, অনেক ঘেমে যাই, গরমের কারণেই হচ্ছে আমার স্কিনে বাম্প, ছোটো 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 বাম্পসের আই ক্যান সি দেখা যায়। তো ওগুলো রিমুভ করার জন্য আমার একটু স্কিন কেয়ার করতে হয়। আর যেহেতু আমার ড্রাই স্কিনের জন্য এই ক্রিমটা কেন বেস্ট, ড্রাই টু কম্বিনেশন স্কিন এইটা কেন বেস্ট আমি দেখিয়ে দিই। হ্যাঁ, একটু ক্লোজ আপে দেখো, আই থিঙ্ক ক্লোজ আপে দেখলে ইউ ক্যান সি দ্য টেক্সচার। ওকে, সো দিস ইজ দ্য ক্রিম অ্যান্ড দিস ইজ দ্য প্যাকেজিং। ও আমি এটা হাফ খুলে ফেলছি, বাট আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের ক্রিমের প্যাকেজিংটা। দিস ইজ দ্য কভার। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ক্রিমটা, ঠিক আছে। সো দিস ইজ দ্য ক্রিম, আমি একটু ক্লোজ আপে দেখিয়ে দিই। এটার প্যাকেজিংটা এত রয়্যাল অ্যান্ড এক্সক্লুসিভ, একদম ব্ল্যাক, একটা মার্বেল ব্ল্যাক ক্রিম বক্স। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্রিমটা, অ্যান্ড এর ভিতরের টেক্সচারটা আই থিঙ্ক ইটস ভিজিবল। এটা কোনো ওয়াটার বেসড ক্রিম না, যার একটু থিক কনসিস্টেন্সি মেনটেন করে একটা আছে, মানে থিক কোনো একটা ক্রিম চাচ্ছেন, তারা হচ্ছে এই ক্রিমটা পারচেস করবেন আমি বলবো। বিকজ আমি যখন ক্রিম ইউজ করি আই প্রেফার সামথিং যেটা হচ্ছে আমার লাইক নাইট টাইমের জন্য আমি এই টাইপের ক্রিম বেশি সাজেস্ট করবো। বিকজ আমি নিজেও পার্সোনালি যেটা ইউজ করি আমি ওটা সাজেস্ট করতে পছন্দ করি। সো এই ক্রিমটা আমি কেন পছন্দ করি দেখাই। সো দিস ইজ দ্য ক্রিম অ্যান্ড সি দ্য থিকনেস। ওকে, এটা না অনেক থিক একটা ক্রিম আছে, আমি অনেক নিয়ে ফেলছি। সো আই ওয়াজ সেইং যে এটা আমার কেন পছন্দ, এই ক্রিমটা এত বেশি থিক। সো নাইট টাইমে দেখা যায় আমি সিরাম দেওয়ার পর আমি এটা পুরোটা স্কিনে সুন্দর মতো এটা আর এটা না অল্প দিয়ে অনেক খাই, মানে এটা আমি যতখানি ইউজ করছি পুরো আপনার ফেসে কভার করে ফেলবে। আর আমি দেখানোর জন্য যাতে আপনার থিকনেস বা অ্যাকচুয়াল টেক্সচারটা বুঝতে পারেন ক্রিমটার। সো দিস সি, এই ক্রিমটা অনেক অনেক ভালো, এত স্মুথ করে, মানে অল্প একটা ক্রিম দিয়ে ইউ ক্যান কভার অল ইউর ফেস। অ্যান্ড এটার থিকনেসটা বেস্ট ফর ড্রাই স্কিন। যারা চাচ্ছেন আমি একটু ভালো হ্যাভি একটা ক্রিম চাচ্ছি যাতে আমার স্কিনে থাকে না অনেকে রাফ হয়ে যায়, আমার যেমন স্কিনে ডেড সেলস থাকে, তারপরে আমার স্কিনে দেখা যায় চামড়া উঠে। হ্যাঁ, আমার তো লাইক ফেটে ফেটে যায় অনেক জায়গায় স্কিনে, এই এরিয়াতে ফেটে ফেটে যায়। সো তাদের জন্য এই ক্রিমটা অনেক বেস্ট হবে। বিকজ এটা যেহেতু ঠিক একটা কনসিস্টেন্সি থাকছে, আপনাদের স্কিনের ময়েশ্চার লেভেলটা অনেক বাড়িয়ে অনেক ভিতর থেকে হাইড্রেট করবে অ্যান্ড ময়েশ্চার লেভেলটা ইনক্রিজ করবে, ঠিক আছে। অ্যান্ড এটা কিন্তু ফার্স্টে যেমন হোয়াইট লাগছিল, সি আফটার মানে সুন্দর মতো একটু আপনি যে ম্যাসাজ করে বসান তাহলে কিন্তু এটার টেক্সচারটা একদম স্কিনের সাথে মিলে যাচ্ছে, যতই ঠিক হোক না কেন একদম স্কিনের সাথে মিলে গেছে। ই ক্যান নট সি এই হাতে আমার ক্রিম লাগানো নাই আর এই হাতে ক্রিম লাগানো, সি। সো এটা কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স বোঝা যাচ্ছে না, মানে একদম স্কিনের সাথে মিলে যাবে। বাট আপনি যদি ধরলে এটার ডিফারেন্সটা বুঝতে পারবেন। লাইফটা আসলে ধরে দেখানো পসিবল না, নাহলে আপনার অ্যাকচুয়াল বুঝতে পারছেন, এই দুটোর ডিফারেন্সটা বুঝতে পারছেন। আফটার অ্যাপ্লাইং দ্য ক্রিম এটা কিরকম সফট একটা ফিল দিচ্ছে, এই হাতটা আমার কতটা না। সো এই ক্রিমের মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমাদের প্লেজেন্টা। অ্যান্ড এখানে কিছু স্মেলটা অনেক সুন্দর, এটা অনেকটা থাকে না যে আমরা পার্লারে যখন আমরা স্কিন ফেশিয়াল করি, সো তারা কিছু অ্যাডভান্স লেভেলে কিছু প্রোডাক্ট ইউজ করে, ওটার একটা স্মেল আসতেছে, আই ডোন্ট নো ওয়াই। ওকে, সো যেটা বলছিলাম প্লেজেন্টা নিয়ে কি বলবো, প্লেজেন্টা আমি বলবো যে প্লেজেন্টা আপনাদের সবার ইউজ করা উচিত এখন থেকেই। যারা ফিউচারে একটা সুন্দর স্কিন চাচ্ছে, যে না আমি বয়স হয়ে গেলেও যাতে আমার স্কিনে কোনো দাগ না আসে, কোনো রিঙ্কলস না আসে, আমার স্কিন দেখে যদি মনে করে না আম অলওয়েজ 20, I look like a 20 years old girl, তাদের জন্য আমি বলবো যে প্লেজেন্টা আছে এমন কোনো একটা প্রোডাক্ট ইউজ করেন। কারণ প্লেজেন্টা কিন্তু আপনার ফিউচার প্রবলেম যেগুলো আপনার স্কিনে আপনি ফেস করবেন আফটার 30,
তাদের ওই সলিউশনগুলো একদম বেস্ট, তাদের জন্য একদম বেস্ট সলিউশন হচ্ছে প্লেজেন্টা। বিকজ প্লেজেন্টা আপনার রিঙ্কলসের জন্য কাজ করে, অ্যান্টি এজিং ইফেক্ট। সো আপনাদের যারা যারা চাচ্ছেন, আমার এজটা যেটা বললাম বুঝতে চাচ্ছে না মানুষকে আফটার 30, যে আমার সবারই কিন্তু একটা এজের হওয়ার পর স্কিনে একটা ইফেক্ট আসে। ইটস লাইক স্কিনে বোঝা যায় যে আপনার এজের বয়সের ছাপটা যেটা বলে, তাই না? বয়সের ছাপটা বোঝা যায়। অনেকে কমেন্ট করছেন, কমেন্টটা করে। সো বয়সের ছাপটা রিমুভ করার জন্য ইউজ দিস ক্রিম। ওকে, সো প্লেজেন্টা কিন্তু আপনার যেটা বলেছি, যে আগেও বলেছি যে আপনার অ্যান্টি এজিং এর জন্য ভালো, রিঙ্কলসের জন্য ভালো, দেন ফাইন লাইন্সের জন্য ভালো। সো এইগুলো সব এই টাইপের প্রবলেম সলভ করার জন্য প্লেজেন্টা ভালো। প্লাস এইটাতে না এই স্কিনটা যে অ্যামাউন্টে প্লেজেন্টা ইউজ করেছে সেটা আপনার স্কিনের ইলাস্টিসিটিও বাড়াবে। ওকে, স্কিনের ফার্মনেস, স্মুথনেসটাও ইনক্রিজ করবে। তো এটা আরেকটা যেটা এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো হচ্ছে ব্রাইটনিং এর জন্য, স্কিনকে আরো ভিতর থেকে উজ্জ্বল করার জন্য, ব্রাইটনিং একটা ইফেক্ট আনার জন্য স্কিনে ইট উইল হেল্প অ্যাজ ওয়েল। কিছু কিছু প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টস আছে। সো এটা হচ্ছে এই ক্রিমটা আপনার লেখাই আছে, দিস ইজ বেস্ট ফর এজ রিকভারি অ্যান্ড ব্রাইটনিং। ওকে, সো এজ রিকভারি অ্যান্ড ব্রাইটনিং এর জন্য এই ক্রিমটা বেশ ভালো। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো একটু পরে পড়ছি, কারণ হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে আমি একটু বলি, তারপর আপনাদের কোনো যদি কমেন্ট থাকে আপনারা কমেন্ট করে যান, আমি কমেন্ট মাঝখানে পড়বো। সো এটা হচ্ছে আমাদের মনিকা রিভার্টালাইজ ক্রিম। আর আর এই ক্রিমটা বেস্ট ফর ড্রাই অ্যান্ড কম্বিনেশন স্কিন, প্লাস অয়েলি স্কিন ক্যান অলসো ইউজ দিস, কজ এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো হচ্ছে আপনার অয়েলি স্কিনে যারা অ্যাকনি ফেস করেন, অ্যাকনি প্রোন স্কিন, যারা অ্যাকনি টাইপের কিছু প্রবলেম ফেস করছেন, যে একটু অ্যাকনি হচ্ছে আপনার রিসেন্টলি, তাদের জন্য এই ক্রিমটা অনেক ভালো হবে। আর একটা কথা, সেটা হচ্ছে ব্রাইটনিং এর জন্য যারা একটা ক্রিম চাচ্ছেন, যে আমি একটা ক্রিম চাচ্ছি যেটা আমার স্কিনকে স্মুথও করবে আবার হচ্ছে ব্রাইটনিংও করবে, তাদের জন্য আই থিঙ্ক দিস ক্রিম ইজ দ্য বেস্ট। ওকে, আর আমি কিন্তু অন্য ক্রিমের থেকে এখন আমার বাসায় যা যা আছে স্কিনে, আচ্ছা আমি এটা বলে দিই, হ্যাঁ আমি আবার অনেক সবকিছু বলে দিই, মানে দ্য থিং ইজ আমার বাসায় এখন স্কিনিকেয়ারের যে ক্রিমগুলো আছে আমি ইউজ করি এই ক্রিমটা এখন, বিকজ এই স্কিনে আমি যখন এটা ফার্স্ট একটা টেক্সচার দেখি, when I notice the texture of the cream and ফার্স্ট যখন আমি অ্যাপ্লাই করে, আমি রাতে কি করেছি একদম পুরাটা মুখে প্লাস নেক এরিয়াতে খুব সুন্দর করে মাসাজ করে বেশ ভালো একটা অ্যামাউন্টের ক্রিম ইউজ করেছি। পরের দিন আফটার ওয়াশিং মাই ফেস এইভাবে আই স দ্য রেজাল্ট। মানে একদিন ইউজ করে আমি কেন রেজাল্ট পেয়েছি বলি, বিকজ তার আগে আমি ইউজ করছিলাম না কোনো ক্রিম। সো আমার স্কিন এত ড্রাই অ্যান্ড রাফ হয়েছিল, মানে অনেক বেশি, বিকজ আমি একদমই টাইম পাচ্ছিলাম না স্কিন কেয়ার করার। সো কোনো ক্রিম ইউজ না করে আমি প্রতিদিন ঘুমাই যেতাম। অ্যান্ড যখন ফার্স্ট ইউজ করলাম, পরের দিন যখন স্কিনটা তো থাকে না, ইট ওয়ার্কস লাইক আ ম্যাজিক, ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক লাইক আ ম্যাজিক টু মি। বিকজ অনেকদিন পর একটা ক্রিম, তার এত ভালো একটা ক্রিম ইউজ করার পর স্কিনে যে আমার ছোটো ছোটো সাদা সাদা থাকে না, আমার ফেস ওয়াশ করার পর সাদা সাদা চামড়া বোঝা যায়, ফাটা 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 পুরো স্কিনে ছিল। বাট ফর দ্য ফার্স্ট টাইম সকালবেলা উঠে দেখি যে আমার স্কিনে ওই রাফনেস, ওই ড্রাইনেস, আই ক্যান নট সি ইট। সো আমি বলি আচ্ছা কি কেন মানে একদিন এটা কাজ করলো। পরে আমি এটাকে যখন ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখলাম, প্লাস এটা যখন টেক্সচারটা আরও একটু অ্যানালাইসিস করলাম, তখন আমি বললাম যে আচ্ছা এই ক্রিমটা এত এত ভালো, মানে থাকে না আপনি এটার রেজাল্টটা না আপনারা উইদিন 7 days ইউ আর গোনা গেট দ্য রেজাল্ট। ওকে, মানে একদম ফার্স্ট ইউজ করার 7 দিনের মধ্যে কিন্তু আপনারা রেজাল্টটা নোটিস করতে পারবেন। ওকে, আমি তো শেয়ার করে দিয়েছি যাতে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অনেকেই আছে যারা আমাকে স্কিন কেয়ার নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন করে, যে আপু কোন স্কিন কেয়ার, কোনটা কি প্রোডাক্ট ইউজ করবো। তো আই ওয়ান্ট দ্যাম টু সি যে আচ্ছা আমি কি অ্যাকচুয়ালি ইউজ করি, সো দ্যাট দে ক্যান পারচেস। ওকে, তারাও পারচেস করতে পারে। সো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এটা গেল আমাদের ক্রিমটা। সো উই হ্যাভ আওয়ার দিস সিরাম, এটা নিয়ে আমাদের কথা বলা শেষ। তাও যদি কোনো ধরনের ইনকোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি ক্রিম নিয়েও কথা বললাম, এটা আমার বেস্ট ক্রিম, যে ক্রিমটা আমি এখন রিসেন্টলি ইউজ করছি, ঠিক আছে। সো এই ক্রিমটা আমি আজকে রাতেও দেখা যায় বাসায় যে ইউজ করছি, বিকজ স্কিন ওয়েদার ইজ চেঞ্জিং,
মানে স্কিনটা কিন্তু অনেক ড্রাই হয়ে গেছে আমার রিসেন্টলি। আমার স্কিন সবসময় 12 মাসে আমার স্কিন ড্রাই থাকে, কখনো বেশি কখনো কম, বাট এখন অনেক ড্রাই হচ্ছে। আর স্কিন আর আমার ফাইনাল সোর্সেস দেখা যাচ্ছে যে আমি স্কিনে টেক কেয়ার করতে পারছি না, বাট আই মেক শিওর নো ম্যাটার হোয়াট বিফোর স্লিপিং, বিফোর গোয়িং টু বেড আই অ্যাপ্লাই দিস। যদি সিরামও স্কিপ করি, আমি যদি কোনো সিরামটাও স্কিপ করি, আমি এই ক্রিম স্কিপ করি না, বিকজ ক্রিম কিন্তু একটা মাস্ট থিং ফর ইউর স্কিন কেয়ার রুটিন। আপনি যদি দিনে একটা ক্রিম না ইউজ করেন ফেসে, তাহলে আপনার 25 এর পরই আপনার অনেক অনেক ধরনের স্কিন প্রবলেম ফেস করবে। তো আই উইল সাজেস্টিং যে অ্যাটলিস্ট একটা ক্রিম ইউজ করবেন। আর আপনার যদি চাচ্ছেন আমি একটা ইউজ করবো, আমি আর বেশি হ্যাসল নিব না, একটা প্রোডাক্ট ইউজ করবো, তাহলে জাস্ট এই ক্রিমটা ইউজ করেন। এটা আপনার ফিউচার প্রবলেমের জন্য প্রিভেন্ট করতে এটা হেল্প করবে, টু প্রিভেন্ট ইউর ফিউচার লাইক অ্যান্টি-এজিং প্রবলেমস ইউর গোনা ফেস ইন দ্য ফিউচার, ওটার জন্য কাজে দিবে। আবার আপনি যদি এখনের জন্য সলিউশন চাচ্ছেন যে আমি এমন একটা প্রোডাক্ট ইউজ করবো যেটা ইউজ করে আমি এখনও রেজাল্ট পাবো, আবার ফিউচারের জন্য আমি প্রিকশনস দিতে পারবো, ফিউচারের জন্য আগে থেকে হাতিয়ার নিয়ে রাখা, যাতে কিছু হলে প্রবলেমটা সলভ করতে পারি, ওটার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এখনের জন্য মানে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার সলিউশন ফর বোথ টাইম। ওকে, সো এটা হচ্ছে আপনার, আবার বলি, অ্যান্টি এজিং ইফেক্টস দিবে, আপনার দ্যাট রিঙ্কলস রিমুভ করবে, ফাইন লাইনস রিমুভ করবে, আর ইলাস্টিসিটিও বাড়াবে, আপনার স্কিনে স্মুথ করবে, আর ব্রাইটনিং আর হচ্ছে ইভেন টোন করবে আপনার স্কিনটা। ঠিক আছে, আরও ইভেন টোন করবে আপনার স্কিন, অ্যান্ড হচ্ছে ব্রাইটনিং ইফেক্ট দিবে, ইটস গোনা রিমুভ দ্য ডাউননেস ফ্রম ইউর ফেস। এটা হচ্ছে আমাদের ক্রিমটা গেল। নাও উই উইল টক অ্যাবাউট আওয়ার পপা অয়েন্টমেন্ট। এটা নিয়ে আসলে কি বলবো, সো এই অয়েন্টমেন্টটা আমার হচ্ছে এখনো ইউজ করি, আমার লিপস্টিক দেওয়া না থাকলে আমি এখন ইউজ করতাম। ওকে, সো এটা হচ্ছে আমি আই ক্যান ইউজ ইট বিকজ এটা, এই অয়েন্টমেন্টটা যে শুধু আপনার কি বলে এটাকে লিপসের জন্য না, দিস ইজ নট অনলি ফর ইউর লিপস, ইউ ক্যান ইউজ দিস অয়েন্টমেন্ট অন ইউর, কোথায় দেখাই, সো হাতে মাঝে মাঝে আমি কাছ থেকে দেখিয়ে দিই। সো আই হ্যাভ আ ক্যাট অ্যান্ড আমার বিড়াল দেখা যায় এখানে খামচি দেয়, মানে খামচি দেয় না, সাথে খেলতে গেলেই এখানে খামচি আসে, এখানে একটু স্ক্র্যাচ করে, বা অনেক জায়গায় দেখা যায় যে একটু বার্ন করে, থাকে না আমার স্কিনের চামড়া উঠে গেছে, বা কেউ কোনো কারণে আমার তো পেপারেও হাত পা কেটে যায়, আমার স্কিন এত সেন্সিটিভ। সো তখন কিন্তু আই নিড একটা অয়েন্টমেন্ট যেটা একটু অনেক লাইট একটা অয়েন্টমেন্ট, যেটা হচ্ছে আমি ইউজ করতে পারবো। সো এইটা কিন্তু অয়েন্টমেন্ট হিসাবেও কাজ করবে। ঠিক আছে, আপনার কাটা ছেঁড়া, কোনো জায়গায় আপনার একটু ছিঁড়ে গেছে, বা আপনার জ্বলছে, বা অনেক সময় দেখা যায় না যে আমাদের একটু গরম ছ্যাক লাগে চুল স্ট্রেট করার সময়, রান্না করার সময় আমাদের গরম ছেক লাগে। সো ওই প্লেসগুলোতে আপনার এই অয়েন্টমেন্টটা ইউজ করলে ইউর গোনা গেট দ্য রেজাল্ট। আর এই অয়েন্টমেন্টটা কিন্তু আরেকটা যেটা আমি বলে দিই, দেখা যায় যে আপনার ছিলে গেলে ওখানে কালো হয়ে যায়, বা আপনার যদি বার্ন হয়, দেখা যায় আপনি চুল স্ট্রেট করতে গেলেন আপনার বার্ন হয়ে গেছে, বা একটু পুড়ে গেছে, আবার ছ্যাক লেগেছে যেটাকে বলে। সো বা রান্না করতে গিয়ে আপনার হাতে তেল ছিটে আসছে, বা গরম তেল পড়েছে, বা কোনো একটা কারণে আপনি বার্ন হয়েছে আপনার স্কিনটা, তখন কিন্তু আপনারা এই অয়েন্টমেন্টটা ইউজ করতে পারেন। ঠিক আছে, ইট উইল হিল দ্যাট প্লেস, ওই প্লেসটাকে ভিতর থেকে হিল করবে। আর এটা আপনার ওইটার কারণে, বা গরম তেল পড়ার কারণে, বা আপনার গরম ছ্যাক খাওয়ার কারণে, বা খামচি খাওয়ার কারণে, ছিলে যাওয়ার কারণে যে ডার্কটা পড়ে, যে আমাদের একটা ডার্ক স্পট পড়ে, ওই ডার্ক স্পটটাও কিন্তু এটা রিমুভ করতে হেল্প করবে। ঠিক আছে, রিডিউস করতে হেল্প করবে, ইভেন রিমুভও করে দেয়, একটা পর্যায়ে রিমুভও করে দেয়। সো আমি বলছেন আমার রিসেন্টলি এখানে অনেকগুলো খামচির দাগ ফ্রম মাই অ্যামেজিং ক্যাট, ওগুলোর জন্য আমি এখানে মাঝে মাঝে আমি রাত্রেবেলা অয়েন্টমেন্টটা ইউজ করি। অয়েন্টমেন্টটা দিই আমার বিড়ালকে বলি কেন এইগুলো করবো, তার অয়েন্টমেন্ট দিই, কারণ এই দাগগুলো না, যখন আপনি দেখা যায় আমি লাইভ করছি, হাতে দাগগুলো কিন্তু নোটিসেবল। আপনি যদি নোটিস করেন, আমি ফার্স্ট লাইভ যখন করছিলাম তখন যতটা দাগ ছিল, যতটা ডিপ ছিল দাগগুলো, এখন কিন্তু ওই দাগগুলো আগের থেকে অনেকটা কমে গেছে। এখানে আবার বড় বড় কিছু খামচির দাগ ছিল, ওগুলো কিন্তু কমে গেছে, অনেকটা চলে গেছে। ঠিক আছে, আচ্ছা অনেক কমেন্ট আসছে, আমি কমেন্টে চলে যাই।
হাই আপু, হ্যালো রিগিতা। আপু সব ক্যাটই এমন করে, আমার ক্যাট হচ্ছে সব থেকে সভ্য একটা ক্যাট, সব থেকে ভদ্র সভ্য একটা ক্যাট। ওর সাথে আসলে ওকে আমি গুতাই তখন আমার সাথে খেলতে নেয়, হি ট্রাইস টু প্লে উইথ মি, তখন হচ্ছে আমি ঘামছি, এটা আমি গুতাই আমি নিজেই। ওকে, সো এটা হচ্ছে আমাদের পপ অয়েন্টমেন্টটা। তো আপনারা কি কি পেয়ে যাচ্ছে আবার বলে দিই। আমাদের PGP ইন্টেন্সিভ সিরাম, দেন Monica Revitalize Cream, I think you can see this, Monica Revitalize Cream, and হচ্ছে পপ অয়েন্টমেন্ট। তো এই তিনটা প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি এই কম্বোতে। আর এই কম্বোটা যদি আপনারা ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টগুলো কিনতেন তাহলে প্রাইস পড়তো 11,000, কত যদি দেখলাম 11,830 টাকা মেবি, অ্যান্ড আফটার ডিসকাউন্ট আপনার এটা পেয়ে যাচ্ছে 8,500 টাকা। আফটার ডিসকাউন্ট ইউ আর গেটিং দিস 3 প্রোডাক্টস, তিনটা প্রোডাক্ট একসাথে আপনারা 8,500 টাকায় পেয়ে যাচ্ছেন। সো আপনারা যদি এটা পারচেস করেন এটা ইজিলি 3 মাস যাবে। আমি বলি এই তিনটা প্রোডাক্ট আপনারা ইজিলি 3 মাস ডেইলি ইউজ করে 3 মাস কাটাই দিতে পারবেন। যদি আপনি একা ইউজ করেন ইজিলি 3 মাস যাবে। সো আপনারা একটা ইনভেস্ট করে 8,500 টাকা ইনভেস্ট করে একটা কম্বো কিনে জাস্ট দেখেন, ফার্স্টে 1 মান্থ দেখেন যে স্কিন কেয়ার অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে আপনার যেহেতু এই ক্রিমটা আপনারা 7 দিনের রেজাল্ট পাবেন, এই সিরামটাও আপনারা অ্যারাউন্ড 10 ডেজ এটার রেজাল্ট আপনি নোটিস করতে পারবেন আপনাদের ফেসে। সো আই থিঙ্ক আপনারা ফার্স্ট মান্থের পর বলবেন সিনিকের অন্য প্রোডাক্টও ইউজ করে অ্যাকচুয়ালি। সো ফার্স্টে বলবো এই কম্বোটা ইউজ করে, এই কম্বোটা ইউজ করলে আপনারা অল ইন ওয়ান পাচ্ছেন। বাট আই উড সাজেস্ট এই কম্বোর সাথে আপনারা, আমি জানি এটাও ইউজ করেন, বিকজ আমি কালকে আমাকে আমার ফ্রেন্ডসরা জিজ্ঞেস করছিল অ্যাবাউট স্কিন কেয়ার, যে স্কিন কেয়ার জন্য কোনটা ইউজ করা উচিত। আমি আপনারা সিরাম, ক্রিম আর একটা আই ক্রিম। আই ক্রিম ইজ আ মাস্ট, বিকজ আমাদের এখনকার জেনারেশন ছোট বড় মাঝারি সব এজের মানুষে আমরা রাত জাগি। এটা নিয়ে আসলে এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে, সবাই না বাট মোস্ট অফ দ্য পিপল আমরা রাতে জেগে থাকি। আর রাতে জাগলে আমাদের ডার্ক সার্কেলসের প্রবলেম আসবে, মানে ইটস আ মাস্ট থিং। আপনি যে এজে মানুষের সাথে কথা বলি না কেন, সবার একটা মেইন কনসার্ন আমার চোখের নিচে কালো দাগ পড়ছে, আমি কিভাবে আমার কালো দাগটা সরাতে পারবো, ডার্ক সার্কেলস, ডার্ক স্পট, আর চোখে যে গর্ত হয়ে গেছে। সো ওটা কিভাবে সলিউশন মানে প্রবলেমটা সলভ করবো। সো মোনিকা ইন্টেন্সিভ প্লেজেন্টা আই সিরাম, এইটা আপনার চোখ বন্ধ করে এই সিরামটা কিনবেন ফর ইয়োর ডার্ক সার্কেলস। আমি নিজেও ওটা ডেলি শুধু একবার না, সকাল বিকাল যখন বাসায় থাকি সকালে একবার ইউজ করি, রাত্রেবেলা আবার ঘুমানোর আগে আমি এটা ইউজ করি, বিকজ আই সিরাম ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কি বলে হ্যাঁ, সো আই সিরাম হচ্ছে একটা, আমি হঠাৎ চিন্তা করছিলাম যে আমি কালকে দিয়েছি নাকি, কালকে কি দিতে ভুলে গেছি নাকি দেই নাই, আমার হঠাৎ করে মাথায় আসতেছিল, ওই জন্য আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট যে আমার আজকে বাসায় যাবো ডাবল করে দিতে হবে, বিকজ আই থিঙ্ক আমি কালকে স্কিপ করেছি, কালকে অনেক লেজি লাগছিল। সো কালকে খালি এই ক্রিমটা ইউজ করে ঘুমাই গেছি, আমার আই সিরামটা দেওয়া হয়নি, বাট আই হ্যাভ টু ইউজ দিস আজকে মাস্ট, বিকজ আমার যে বললাম আমি অনেক রাত জাগি, আমি আমার স্লিপিং স্কেজুল অনেক উল্টা, অনেক ফালতু। সো এই জন্য হচ্ছে দেখা যায় যে আমার আই সিরাম দরকার হয়, আই সিরাম ছাড়া আমার চলেই না, আমি কখনোই স্কিপ করি না, বাট কালকে স্কিপ করে ফেলেছি। আর আই সিরামের কাজটা যেটা করবে আপনার স্কিনের ডার্ক সার্কেলস তো রিমুভ করবে। আচ্ছা কমেন্ট করছে, সো স্কিনের ডার্ক সার্কেলস রিমুভ করবে, প্লাস আমাদের আন্ডার আইতে কিন্তু অনেকে ফুলে যায় ঘুমানোর না কারণে, বা আপনার দেখা যায় স্ট্রেস, অনেক বেশি স্ট্রেসে, বা যারা আমরা অনেক বেশি ফোন ইউজ করি বা অফিসে অনেক ল্যাপটপ ইউজ করা হয়, আমাদের স্ক্রিনিং টাইমটা অনেক বেশি, আমাদের চোখের উপর অনেক প্রেশার পড়ে, বিকজ অল টাইম আমরা ফোন ইউজ করি, ল্যাপটপে গেমস খেলি বা ল্যাপটপে কাজ করি, বা আমাদের রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, বা আপনাদের অনেক স্ট্রেস যাচ্ছে, বা যারা হচ্ছে পড়াশোনার কারণে আমাদের অনেক পড়াশোনা করতে হচ্ছে, তাদের জন্য দেখা যায় যে ডার্ক সার্কেলসের প্রবলেমটা অনেক বেশি হয়। তো টু রিমুভ ইউর ডার্ক সার্কেলস ফ্রম দ্য আন্ডার আই, এই যে আমি দেখিয়ে দিই, এটা ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আমার কিন্তু দেখেন একটু কালকে মনে ইউজ না করার জন্য হালকা একটু দেখা যাচ্ছে, আর
ওকে, সো একদম রিমুভ করার জন্য আপনার ডার্ক সার্কেলস, দিস ইজ ভেরি ভেরি গুড, একটা বেস্ট প্রোডাক্ট, আমি বলবো এটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট মানে ডার্ক সার্কেলস রিমুভ করার জন্য। ওকে, নাও আমি যেহেতু একটু বেশি আমার স্কিন যেহেতু ড্রাই স্কিন নিয়ে একটু বেশি সাজেস্ট করছি, আই থিঙ্ক আই শুড সাজেস্ট সামথিং ফর দ্য অয়েলি স্কিন, রাইট? ওকে, তো আমি এটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের অয়েলি স্কিন আপুদের জন্য, যাদের অয়েলি স্কিন, লাইক মাই সিস্টার হ্যাজ আ অয়েলি স্কিন, ওর স্কিন টেক্সচার আমার স্কিন টেক্সচার একদম টোটালি অপোজিট। সো কেউ কারো স্কিন কেয়ার প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি না, সো আই উড সাজেস্ট হার দিস, আমি আই গেস এটা সাজেস্ট করবো। সো যাদের হচ্ছে আপনাদের অয়েলি স্কিন, আপনার একটা ওয়াটার বেসড ক্রিম কিন্তু অনেক টাইপের হয়, যেমন এটা কিন্তু ওয়াটার বেসড না, এটা একটু হ্যাভি টেক্সচার সহ একটা ক্রিম। আর যারা ওয়াটার বেস চাচ্ছেন, ওয়াটারি একটা বেস, আমি এটা দেখিয়ে দিচ্ছি, যারা একটা ওয়াটার বেস আরো একটু লাইট টাইপের ক্রিম চাষ, কারণ আপনার স্কিন এমনিতে অয়েলি হয়ে যায়, সো আপনি এমন কোনো ক্রিম চাচ্ছেন যেটা আপনার স্কিনের সাথে মিশে যাবে আর স্কিনটাকে অয়েলি লুক করবে না, একটা অয়েলি লুক থাকে না, অয়েলিনেসটা কমায় দিবে আপনার স্কিন থেকে, সো তাদের জন্য এই ক্রিমটা। আর অ্যাকনি প্রোন স্কিন হচ্ছে আমাদের কিন্তু দেখা যায় যাদের অয়েলি স্কিনে দেখা যায় অ্যাকনি প্রবলেমটা সব থেকে বেশি থাকে। হ্যাঁ, এটা তো লাইট, বিকজ এটা হচ্ছে ওয়াটার বেস একটা ক্রিম। ওকে, সো এটা হচ্ছে ওয়াটার বেস ক্রিম, এটা আপনারা দেখে আই গেস বুঝতে পারছেন আগের ক্রিমের টেক্সচার আর এই ক্রিমের টেক্সচারটা কিন্তু লাইভে ইটস ভিজিবল, দুটা পুরো ডিফারেন্ট। সো ওইটা হচ্ছে ড্রাই টু কম্বিনেশন স্কিন অ্যান্ড এটা হচ্ছে আমাদের অয়েলি স্কিন, এটা আমি এখানে ইউজ করি যেহেতু আগের স্কিনটা এখানে ইউজ করেছি। সো এইটা হচ্ছে আমাদের ওয়াটার বেস, আমি দেখাই, এই যে একদম পানির মতো ওয়াটার বেস, অ্যাকচুয়ালি দিস ইজ ওয়াটার বেস, একদম মনে হচ্ছে থাকে না যে আপনারা পানি, আচ্ছা স্কিনে পানি অ্যাপ্লাই করার পর যেমন লাগে, আই ফিল লাইক দিস, আমার স্কিনে হচ্ছে আমি একটু পানি নিয়ে পানি দিলাম এরকম লাগছে। ওয়াও, এটা নর্মালি আমি যেহেতু ড্রাই স্কিন, আমার এই টাইপের ক্রিম ইউজ করা খুবই কম হয়, সো এটা আমার খুব মজা লাগতেছে, এটা ইট লুকস লাইক মানে একটা পানি দেওয়ার পর যে ইফেক্টটা আসে ওইরকম লাগছে, আই ফিল লাইক অ্যাপ্লাইং ওয়াটার। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ক্রিমটা, অ্যান্ড এইটা হচ্ছে একদম ড্রাই হয়ে গেছে, সি কোনো স্টিকিনেস নাই, একদমই স্টিকি না, একদম স্কিনের সাথে মিশে গেছে, প্লাস এটা আমার ড্রাই হয়ে গেছে এই জায়গাটা, এই প্লেসটা ইউজ করার পর কিন্তু নো ওয়ান ক্যান টেল যে এখানে কোনো একটা ক্রিম ইউজ, এটা দেখে এটা শাইন দিচ্ছে না একটা, বাট এটা কিন্তু একদম ড্রাই ম্যাট, দেখা যায় যে একটা পাউডার, আমি বলি যারা মেকআপ, অনেকেই মেকআপ করে আপনারা জানেন, কিছু কিছু প্রাইমার পাওয়া যায় না, সিলিকন বেসড প্রাইমার দেওয়ার পর যেটা একদম ড্রাই হয়ে যায়। সো আমার কাছে মনে হলো যে এই ক্রিমটা ওইরকম একদম স্কিনটা ডিফারেন্ট করে একদম ম্যাট করে দেয়। সো হ্যাঁ, সো এটা হচ্ছে স্কিনকে একদম ম্যাট করে দেয়, আমি এখন বুঝতে পারছি আমার এই জায়গাটা একটু গ্লোই, বিকজ আই হ্যাভ ইউজড দিস ক্রিম হেয়ার, অ্যান্ড এই জায়গাটা হচ্ছে ম্যাট ফিনিশ, একদম ম্যাট করে দিয়েছে আমার এই প্লেসটা, বিকজ আই হ্যাভ ইউজড দিস ওয়ান। এটা হচ্ছে আমাদের সিনিকেয়ার অ্যাডভান্সড হাইড্রেটিং ফর্মুলা ওয়াটারফুল ক্রিম। সো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ফর্মুলা ওয়াটারফুল ক্রিম, ওকে, সিনিকেয়ারের ওয়াটারফুল ক্রিম, দিস ইজ ফর দ্য অয়েলি স্কিন। আর যাদের অয়েলি স্কিনে অ্যাকনি প্রবলেম আছে, অ্যাকনি ফেস করছেন ঘেমে যাওয়ার কারণে, বা অয়েলস কিন্তু প্রডিউস করে আমাদের অ্যাকনিটা, যাদের স্কিনে অয়েল বেশি তাদের স্কিনে দেখবেন হচ্ছে অ্যাকনি প্রবলেমটাও বেশি, বিকজ অয়েল প্রডিউসেস অল দ্য অ্যাকনিজ। আচ্ছা, একটা কমেন্ট আমি এখান থেকে পড়ি, একটা অনেক বড় একটা কমেন্ট পেলাম, কোনটা আপু? আমি এই ক্রিমটা ব্যবহার করেছি, খুবই সুন্দর, খন্দকার মীর নাহার রজনী আপু। কোনটা আপু? দিস ওয়ান ওয়াটারফুল। ওকে, আপনি তাহলে আরো ভালো বলতে পারবেন এটা আসলে কি কি কাজে দেয়, বাট এটা না আমি ইউজ করার পর আমার খুব মজা লাগলো, বিকজ এটা একদম ম্যাট, এটা কিন্তু আপনারা প্রাইমার হিসেবে ইউজ করতে পারেন, যারা মেকআপ করবেন মেকআপের আগে টু ম্যাটিফাই ইয়োর স্কিন, আপনারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারবেন, একদম ম্যাট করে দিবে আপনার স্কিনটা।
যারা প্রাইমার ইউজ করেন ম্যাট করার জন্য, তাহলে আই থিঙ্ক ইউ ক্যান ইউজ দিস ক্রিম, এটা কাজ করে দিবে। এখন আমরা যেহেতু স্কিন, লিপস, আইজ সব কিছু সলিউশন দিলাম, আই থিঙ্ক আই শুড গিভ আ সলিউশন ফর হ্যান্ডস অ্যাজ ওয়েল। হাত পায়ের জন্য একটা সলিউশন দেওয়া উচিত আই গেস, তাই না? সবই তো দেখাই দিলাম আজকে। আর এটাও আমাদের ডার্ক সার্কেলসের জন্য ক্রিম, সিরাম, অয়েন্টমেন্ট। এখন আমি এই যে আমাদের হাত আর পায়ের জন্য একটা প্রোডাক্ট দেখাবো এখন, এটা। সো এটা হচ্ছে আমাদের সিনিকেয়ার স্নেইল উইথ ভিটামিন ই হ্যান্ড অ্যান্ড নেইল ক্রিম। সেটা হচ্ছে হাত আর নখের জন্য। ওকে, হাত আর নখের জন্য একটা ক্রিম আমি সাজেস্ট করব। আমি এটা খুলে দেখাই, ইউজ করবো এখন। আমার হাত অনেক ড্রাই লাগছে। Okay, so now we will be using this hand and nail cream, and এটা নিয়ে আমি ইউজ করতে করতে আপনাদেরকে এটার কার্যকারিতাও বলে দিই। সো আমি সবসময় এর আগেও বলেছি লাইভে, আমি আবার রিপিট করছি যারা যারা লাইভটা দেখেননি। আমি নট আ বিগ ফ্যান অফ হ্যান্ড ক্রিমস। আমি আগে কখনোই হ্যান্ড ক্রিম ইউজ করতাম না। এখন আমি এই হ্যান্ড ক্রিম আমার সব জায়গায় ক্যারি করি, মানে আমার ব্যাগে এখন হ্যান্ড ক্রিমটা আমার থাকে। ওটা আচ্ছা, আমি এটা নতুন একটা খুললাম। সো এটা হচ্ছে এই ক্রিমটার একদম নতুনটা আপনাদেরকে দেখানোর জন্য নতুন একটা খুলি। সো এই আমি যেহেতু আমি নট আ বিগ ফ্যান অফ হ্যান্ড ক্রিম, তো নর্মালি হ্যান্ড ক্রিম দেখা যায় একটু হাতটাকে সফট করে আর একটা ফ্রেগনেন্স দেয়, দ্যাটস ইট। আমার জাস্ট এটুকের জন্য আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ এনি স্পেসিফাইড, মানে একদম স্পেসিফিক কোনো ক্রিম ইউজ, হ্যান্ড ক্রিম ইউজ করতে চেতাম না আমি। বাট পরে আই ওয়ান্টেড সামথিং যে ক্রিমটা আমার হাতের স্কিনকে ভালো করবে, জাস্ট কিছু করে জন্য নরম করবে, স্মুথ করবে। আমি এটা চাই না। আমি এটা লোশন ইউজ করেও করতে পারি, তাই না? মানে আমি অবভিয়াসলি আপনাদের মতোই। সো আমি বলি জাস্ট যদি একটা নরম করবে, একটু স্মুথ করবে, এই জন্য একটা হ্যান্ড ক্রিমের থেকে আমি অন্য কিছু লাইক লোশন ইউজ করি। সো দ্যাটস ওয়াই আই ইউজ টু স্কিপ হ্যান্ড ক্রিমস, ইউজিং হ্যান্ড ক্রিমস। দেন আই গট দিস ওয়ান, এই ক্রিমটা। এই ক্রিমের খালি আপনার ফ্রেগনেন্স অথবা আপনার স্মুথের জন্য না, আপনার হাত পায়ের স্কিন প্লাস এই যে আমাদের জায়গায় জায়গায় যে একটু কালচে কালচে হয়ে যায় না, মানে পিগমেন্টেশন হয়, কিন্তু হাইপার পিগমেন্টেশন কিন্তু আমাদের হাতেও থাকে। সো এই যে আমাদের এই ভাঁজগুলোতে কালো কালো হয়ে যায়, দেন নখের এই এরিয়াতে, ঠিক আছে, নখের এই যে নখ যেখান থেকে স্টার্ট হয় ওখানেও কিন্তু আমাদের একটু ব্ল্যাক কিছু বা ব্ল্যাক বা ব্রাউন স্পট মার্ক হয়ে যায়। ইভেন যারা রেগুলারলি মেনিকিউর পেডিকিউর করেন, সো দ্য ওয়ে দে ডু দ্য মেনিকিউর অ্যান্ড পেডিকিউর প্রসিজার, ওটার কারণে না আই হ্যাভ নোটিস যে আমার এই নখের স্টার্টিং পয়েন্টে ব্ল্যাক ব্ল্যাক হয়ে যেত। হ্যাঁ, নখের স্টার্টিং পয়েন্টে ব্ল্যাক ব্ল্যাক হয়ে যেত। আবার আমার যেহেতু ড্রাই স্কিন, আমার জায়গায় জায়গায় না ছিলে সাদা সাদা ছিলে যেত, চামড়া উঠতো আমার হাতে, ওটাও এটা রিমুভ করেছে, হিল করেছে। আর মেইনলি হচ্ছে আমাদের ডার্ক স্পটস। আপনার যদি কোনো ডার্ক স্পট থাকে হাতে কেটে যাওয়ার, ঘামচি বা বাড়ি খাওয়ার, ওটার জন্য ডার্ক স্পট একদম সুন্দর মতো রিমুভ করে, অনেকটা হালকা করে দেয়। একদম যে মুছে দেয় আমি ওটা বলবো যে আপনি 7 দিন ইউজ করে মুছে যাবেন না, বাট আপনি যদি টানা 7 দিন ইউজ করেন আপনি দেখবেন যে আপনার ডার্ক স্পটটা ফেড হয়ে গেছে। ওকে, অনেকটা ফেড হয়ে গেছে। আর যাদের যাতে ঘামচি না, নর্মালি জেনেটিক্যালি দেখা যায় যে আমাদের, আমি কাছ থেকে দেখাই, এই যে ভাঁজ পড়ে আমাদের হাতের যে মানে ফিঙ্গার্সের বা হাতের যে পোর্শনগুলোতে ভাঁজ পড়ে, দিস এরিয়া, এখানে আমার এখানে মেহি দেওয়া আছে, এখানে বুঝতে পারবেন। এই যে এখানে যে ভাঁজ না, কালো কালো ভাঁজ গিয়ে কিন্তু দেখা যায় একটু ব্রাউন ব্রাউন একটা ইফেক্ট দেন, আমার তো এই যে এখানেও চলে আসছে। সো ওগুলো রিমুভ করার জন্য এই ক্রিমটা অনেক ভালো। সো এমন একটা আমি বলবো যে আপনাদের এমন একটা হ্যান্ড ক্রিম ইউজ করা উচিত যেটা ভিতর থেকে স্কিনকে হিল করবে, শুধু আপনার হাতের স্কিনকে নরম করবে, একটু সুন্দর গন্ধ দিবে তা না, বাট অ্যাকচুয়ালি এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া যেটা আপনারা এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া যেটা হচ্ছে আপনাদের স্কিন, হাতের স্কিনকে ভিতর থেকে হিলও করবে। হ্যাঁ, যে সব ধরনের দেখা যায় যে বললাম যে হাইপার পিগমেন্টেশন প্রবলেম, দেন একটু ব্ল্যাক ব্রাউন মার্ক থাকে যেগুলো, ওগুলোর জন্য। সো এখন আমরা ইউজ করবো, আমি ক্রিমটা ইউজ করি, এটা বললাম এই যে। সো আমি যেটা করি, এরকম একটা ড্রপ, মোটা সোটা একটা ড্রপ নিই, একটু ভালো একটা অ্যামাউন্টে নিয়ে ফার্স্টে আমি এটা এখানে দিই, দিয়ে ফুল হাতে
এটা স্মেলটাও না অনেক বেশি স্ট্রং না। আই ডোন্ট লাইক স্ট্রং স্মেল আমার হাতে, বিকজ এটাতে আমার খাওয়া দাওয়া করা হয়, অনেক কাজ টাজ করি, সো দেখা যায় যে যদি বেশি স্ট্রং স্মেল থাকে ভাল লাগে না। সো খুবই লাইট একটা স্মুথ সুদিং, এটা না ফ্লোরাল আর ফ্রুট, হ্যাঁ ফ্লোরাল আর ফ্রুট একটা মিক্সড ফ্রেগনেন্স, সো নাইস। আর এটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা ইটস নট দ্যাট স্টিকি। নর্মালি লোশন ইউজ করলে বেশি স্টিকি হয়ে থাকে, হাতটা দেখা যায় আপনি কিছু ধরছেন আঠাটা লাগছে, কোনো শান্তি মতো ধরতে পারছেন না, চুলটা একটু এভাবে করতে পারছেন না, কারণ বেশি স্টিকি হয়ে থাকে হাতটা। বাট এটার ফর্মুলাটা অনেক ডিফারেন্ট অ্যান্ড দ্যাটস ওয়াই এটা দেখা যায় যে এটা আপনার খুব বেশি স্টিকি না, সো ইউ ক্যান ইজিলি ডু ইউর ওয়ার্ক, ডু ইউর আদার থিংস ওকে আফটার অ্যাপ্লাইং দ্য হ্যান্ড ক্রিম। সো এটা ছিল আমাদের হ্যান্ড ক্রিম। এটার প্রাইসটা যাওয়ার জন্য এখন রিসেন্ট যে প্রাইসটা জানার জন্য একটু ইনবক্স করতে হবে। সো আজকে সব সলিউশন দিয়ে দিয়েছি। সো ফার্স্ট প্যাকেজে ছিল আমাদের পিজিপি, প্লেজেন্টা, পেপটাইড এন্ড গ্লুটাথাইন ইনক্লুডেড একটা সিরাম। দেন ছিল আমাদের মনিকা রিভাইটালাইজ ক্রিম which will work for anti-aging and brightening your skin, solution for present and future time all together. Then pawpaw ointment for your lips and আপনার যে বার্ন এরিয়াস ওগুলোর জন্য pawpaw ointment, and under eyes এর জন্য I suggested you, we have talked about this Monica Intensive Pleasanta Eye Serum for the under eye problem, dark circles and হচ্ছে puffiness of your under the eyes, puff হয়ে থাকে আমাদের চোখটা অনেক সময় এটা। and oily skin যাদের acne prone skin তাদের জন্য I have suggested this waterful cream. আর লাস্টলি উই হ্যাভ টকড অ্যাবাউট আওয়ার হ্যান্ড অ্যান্ড নেইল ক্রিম। আর যাদের যাদের নখ অনেক রাফ থাকে না, আমি বলি নখ কিন্তু অনেকে দেখা যায় সাদা সাদা হয়ে থাকে, নখ বা ইয়েলো হয়ে যায় বিকজ অফ অ্যাপ্লাইং টু মাচ নেল পলিশ, নখ কিন্তু ইয়েলো হয়ে যায়। সো আপনার নখের উপরে এই ক্রিমটা ইউজ করবেন, আপনার যে ইয়েলোনেস ইয়েলো শেডটা ওটা কিন্তু অনেকটা রিডিউস করবে আপনার নখ থেকে। সো ঘুমানোর আগে বা আপনার যখন দেখা যায় যে কোনো কাজ থাকবে না তখন আপনার হাতে নখে নেইলসে আপনার এই ক্রিমটা ইউজ করতে পারবেন। সো দ্যাটস অল। আজকের কম্বোটার প্রাইস আমি বলে দিচ্ছি। কম্বোটার প্রাইস ছিল 11,830 টাকা, ঠিক আছে 11,830 টাকা প্রাইস ছিল। বাট আফটার দ্য ডিসকাউন্ট আপনি যদি একসাথে নেন, তিনটে একসাথে নেন, দেন দ্য প্রাইস উইল বি অনলি 8,500 টাকা, 8,500 টাকা প্রাইস থাকছে। সো দ্যাটস অল। আই হোপ। আচ্ছা আমি কমেন্ট করি, লাস্ট কমেন্টটা চেক করে অনেকে কমেন্ট করেছিল। আর যদি কোনো ধরনের কোনো সাজেশন লাগে বা কোনো ইনকোয়ারিজ থাকে যে কোন প্রোডাক্টটা কিভাবে ইউজ করবো আপু, আপনারা ওটাও কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ সিনিকের অনেক কিছু আমি ব্যবহার করেছি, এখনো করছি, আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যারা যারা actually benefits পাচ্ছেন, actually you're getting the good benefits from the after using the products, তাহলে আপনাদের রিভিউটা শেয়ার করবেন। বিকজ লাইভে যখন আমি লাইভ করি, আমি যেসব প্রোডাক্ট নিয়ে কথা বলছি ওগুলো নিয়ে যখন রিভিউ পাই ভালো ভালো, যদি খারাপ হয় খারাপটা দিবেন, আমার কোনো সমস্যা নাই, আমি বলবো। দেখা যায় যে ভালো ভালো রিভিউ দিচ্ছেন, অ্যাকচুয়ালি ইটস ওয়ার্কিং ফর ইউ, এটা কিন্তু আসলে নিজের অনেক ভালো লাগে যে প্রোডাক্ট নিয়ে এত কথা বলছি, অ্যাকচুয়ালি মানুষ যে আমি যে সত্যি বলছি এটা অ্যাকচুয়ালি বেনিফিট আপনার যাদের বেনিফিশিয়াল এটা আপনারা বলছেন বা অ্যাকচুয়ালি রিয়েলি গুড, এটা আমি লাইভে সবাই বলছে, তো এটা ইটস আ ডিফারেন্ট ফিল, ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ আ গুড ফিলিং অ্যাকচুয়ালি। ওকে যে আপু যেটা দেখাচ্ছ, ও আচ্ছা এটার কথা বলছেন না? হ্যাঁ এটা যা আপনার নিবি তাহলে অয়েলি স্কিনে যেটা ভালো, তো যেটা আমি একটা চোরামি বুদ্ধি দিয়েছি, এটা আপনারা হচ্ছে প্রাইমার হিসেবে ইউজ করতে পারেন, কারণ এটা আপনার স্কিনকে একদম ম্যাট করে দেয়, একদম ম্যাট ফিনিশ করে দেয় আপনার স্কিনটাকে। ওকে সো থ্যাংক ইউ সো মাচ। কথা বলে কি কমেন্ট করেছেন? হ্যাঁ আপু আপনার কমেন্ট পড়লাম, থ্যাংক ইউ সো মাচ। Big fan আপু, thank you. Okay, so thank you so much for watching the live. I hope I have covered all the products. আর যদি আপনাদের কোনো ধরনের কোয়ারিজ থাকে বা কোনো সাজেশন দরকার হয়, আমরা 24/7 আপনাদের সার্ভিস দিয়ে থাকি, আপনারা আমাদের নক করবেন, আপনার প্রবলেম অনুযায়ী আপনাদেরকে আমরা প্রোডাক্ট সাজেস্ট করবো, সলিউশন দিব। সো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার অফ yourself and take a good care of your skin as well and stay with Cinicare. Okay, bye.